কেউ হাঁটতে পারত না, জবান ছিল, এই জবানের ভিতরে কথা ছিল না, আব্বু আম্মু ডাকতে পারত না, এমনকি চোখ দুইটা ছিল, সামনে অনেক মানুষ, কে বাবা কে মা সেটা চিনতে পারত না। এরে আমার ভাইরা গভীর মনোযোগ দেন। ওই সময় মানুষটা জন্ম হওয়ার পরে মাতার ব্রেন ছিল, ব্রেন দিয়া কে মা কে খালা কে বাবা কে ফুফু কেউ চিনত না। মহান আল্লাহ পাক বলেন, বান্দারে তোর মাতার ব্রেন ছিল, ব্রেনকে আমি আল্লাহ পাক অসল থেকে সচল করে দিলাম। তোমার বাবাকে তোমার মাকে তুমি চিনতে পারো, তোমার হাত দিয়া তুমি ইশারা করতে পারতা না, দেখতে পারতা না। আজকে হাতের মধ্যে আমি আল্লাহ যোগ্যতা দিলাম, হাত দিয়া তুমি আরেকজনের নাক বাড়ায় লাও। কথা কন না কা? এমনকি আল্লাহ পাক বলে, বান্দা তুমি জন্ম হওয়ার পরে তোমার জমানের ভিতরে কোনো কথা ছিল না, ওয়া ছিল তোমার উচ্চারণ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি জবান দিলাম, এখন কথা বলতে পারো। পায়ের মধ্যে আমি আল্লাহ যোগ্যতা দিলাম, মাথার ভিতরে আমি আল্লাহ যোগ্যতা দিলাম। বান্দা শোনো, তুমি যেমনি মনে চা এমনি চলতে থাকো, একদিন কিন্তু আমি আল্লাহর দরবারে আসতে হবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কঠিন মুসিবতের ময়দানে কারো উপরে জুলুম করা হবে না, এমনকি কারো উপরে কোনো কিছু ছাপায়া দেওয়া হবে না। বান্দা শোনো, কেউ 60 বছর হায়াত পেয়েছ, কেউ 40 বছর হায়াত পেয়েছ, ওই কঠিন মুসিবতের ময়দানে তুমি দুনিয়ার জমিনে হায়াতের ভিতরে গুনার কাজ বেশি করেছ নাকি নেকাবন বেশি করেছ, তোমার কাজের বিনিময়ে তোমাকে ফল দেওয়া হবে। হাসরের ময়দানে এমন একটা হাল হবে, আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে, আমলনামা দিয়ে বলবে, বান্দা তুমি আবার চিন্তা করো, তুমি এখন কোথায় যাবা। কঠিন মুসিবতের ময়দানটা এমন হবে, বাবা সন্তান কি চিনবে না, সন্তান বাবা কি চিনবে না। সুবহানাল্লাহ। সন্তান বাবা কি চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এমনকি সন্তানও মাকে চিনবে না। ওই কঠিন মুসিবতের ময়দানে যার যে আমল আছে সে আমল দিয়া নাজাত পাওয়া লাগবে। হাসরের ময়দানে এমন একটা হাল হবে, মহান আল্লাহ পাকের সামনে মানুষ দাঁড়ায় যাবে, তথ্যর করে এবার কাঁপতে আরম্ভ করবে। মহান আল্লাহ পাক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাক এমন একটা রূপ নিয়ে দাঁড়াবে, মানুষ দেখে ভয় পাবে। সুবহানাল্লাহ। গোল দিয়া কাজে আসবে না, কঠিন মুসিবতের ময়দানে নেতাও পাশে দাঁড়াবে না, এমনকি কেউ পাশে দাঁড়াবে না। যারা মন বলা হবে তার কোনো চিন্তা নাই। ওই দিন আল্লাহ পাকের সামনে একটা নেকের জন্য যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ পাকের সামনে কি বলবে, মালিক জমিনে আমার মা আমার জন্য অনেক কিছু করেছে, আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আজকে কঠিন দিনে আমার একটা নেকের প্রবলেম, আমার এই নেকটা আমি সংগ্রহ করতে পারবো, আমার বন্ধু বান্ধব আছে, আমার মা আছে, আমার বাবা আছে, তুমি আমার একটু সুযোগ দাও। একটা নেকের জন্য বাবার কাছে চলে যাবে, বাবা নেকটা দিবে না, মার কাছে কি বলবে, মাগো দুনিয়ার জমিনে আমি অসুস্থ হয়ে গেলে আমার পাশে বসে বসে তুমি দোয়া করতে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দিয়ে দাও। মাগো আজকে কঠিন মুসিবতের ময়দান গো মা, আমি বিপদে পড়ে গেলাম, ও মা আমাকে একটা নেক দিবানি। ওই দিন বলবে, না না, তোমাকে আমি আজকে কঠিন দিনে কোনো সহযোগিতা করতে পারবো না। কঠিন মুসিবতের ময়দানে বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু বলবে, না না নেক দেওয়া যাবে না। এক পর্যায়ে অসহায় অবস্থায় আল্লাহর সামনে চলে যাবে। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এরে ফেরেশতারা, তাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। একজন ফেরেশতা যাইয়া দিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলবে, নবী গো আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার আপনার নবী
ফেরেশতার কাছে গিয়ে বলবি, ফেরেশতা কোথায় যাও? ওগো নবী, নেকের প্রবলেম, একটা নেকের শর্ত জাহান্নামে নিয়ে যাচ্ছি। এমনি থেকে বলবে, না না, আমি নবী থাকতে আমার একটা উম্মত জাহান্নামে যেতে পারে না। আল্লাহর রাসূল তখন ডেকে বলবে, আরে আমার উম্মতের নেক আমার সামনে মাপ দাও। ওই দিন যখন নেকের পাল্লায়, এবার মিজানের পাল্লায় নেক তুলবে, গুনাহ উঠাইয়া দিবে। এবার তাকায় দেখবে গুনার পাল্লাটা বাড়ে হয়ে গেছে। আমার আপনার নবী পকেট থেকে একটা সিরকুট বাহির করে নেকের পাল্লায় দিয়ে দেবে, সাথে সাথে নেকের পাল্লাটা ওজন হয়ে যাবে। হাজারো বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? এরিয়াকে মডেল বানাইছে, কথা কন্যাকা। ডুমরা কান্দা বাজারে চুল কাটতে যায়, তখন গিয়া কই মেসি কাটিন দেন, কথা কন্যাকা। মেসি কাটিন দিত বিলে ভাই, ঠিক না ভাই? ঠিক। এমনকি খেলোয়াড়দেরকে অনুসরণ করে। আর যুবক ভাইয়েরা আমার বুঝে না, সে বুঝে না দেখে জি বাংলা দিয়ে অনুসরণ করে নায়ক নায়িকাদেরকে। এরে আমার যুবক ভাই, আপনি খাকে আপনি মডেল বানাইছেন, যেই নেতার পিছনে আপনি আজকে পড়ে গেছেন। অনেক যুবক ভাইরা স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এমনকি অনেক নেতা আছেন নামাজও পড়েন এক ওয়াক্ত। কথা বলেন না কেন? আপনি আপনার মডেল বানান আমার আপনার নবীকে। কারণ আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন, যার সঙ্গে যার মহব্বত হবে রে, তার সাথে তার কিয়ামত হাসর হবে। যদি আমার আপনার নবীকে আমরা অনুসরণ না করি, মডেল না বানাই, মরণের পরে কবরে যাওয়ার পরে দুনিয়াতে যেই নেতার পিছনে আপনি ঘুরতেন, সেই নেতা আপনার পাশে দাঁড়াবে না। কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। তখন আমরা কি বলবো? জোরে বলেন। অনেকে আমরা পারি না, আজকে শিখে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে আমরা পারি না। কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। তখন বলতে হবে রব্বি আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? কি বলতে হবে? রব্বি আল্লাহ। যারা আল্লাহর হুকুম মানে নাই তারা বলবে লা আদরি, আমি জানি না। তখন ফিরে আরম্ভ হয়ে যাবো গা। কথা কোন ঠিক না? ওই সময় ঘুষ দিল কামাইতো না পুলিশকে। আজকে 20,000 টাকা 50 দিলে ফিরার থেকে বাঁচন যায়। ওই দিন টাকা দিয়া কামাইতো না ভাই, ঠিক নেই? কোন কামাইবনি? মরে গেছেন তো শেষ। টাকার দাম আছে, আপনার দাম নাই। কথা বলেন না কেন? এমন কি প্রশ্ন করা হবে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? যারা জানে, তারা যারা ইসলামকে ভালোবাসছে, তারা বলবে আমার জীবনে মরণে আমার দিন হচ্ছে দিনিয়াল ইসলাম। আজকে আমরা তো ইসলাম বাদ দিয়া দলাদলি শুরু করে দিছি। কথা কন না? না রে ভাই, না না।
ইসলাম আগে, আমার দুনিয়ার সব চলে যাক, যেমন সাহাবীদের কথা ছিল, আমার স্ত্রী চলে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার বাচ্চা চলে যাক, আমার কোনো কষ্ট নাই রে, আমার মালিক আল্লাহ, এমন কি ইসলাম ধর্ম যেন আমার দিলে থাকে, আমি রবকে নিয়ে আমি দুনিয়া থেকে মরতে চাই। তাহলে 2 নাম্বার উত্তর হবে, প্রশ্ন হবে ওমা দিনুকা, বলা হবে উত্তর হবে দিনিয়াল ইসলাম। এমন কি 3 নাম্বার প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা, এই তুমি তাকি চেনো নাকি? তখন বলা হবে যারা চিনে, যারা নবীকে অনুসরণ করেছে, নবীর দুরূদ যারা বেশি বেশি পড়েছে, তারা বলবে আমার নবী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নবীর শানে দরুদ না পড়েছে, নবীর সুন্নাত যারা না মানছে, তারা বলবে লা আদরি লা আদরি। যারা বলতে পারবে না, আল্লাহ পাক তখন ডেকে বলবে এই জালিমের কবরটাকে জাহান্নামের আগুন তুমি পরিণত করে দাও, ফেরেশতাদেরকে বলা হবে। আর যারা বলবে মার রাব্বুকা, বলবে আমার রব আল্লাহ, ওয়া মান নাবিয়ুকা, বলবে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দিন কি? বলা হবে দিনিয়াল ইসলাম। আল্লাহ পাক তখন বলবে ফেরেশতারে, আমার আর আমার বান্দার মধ্যে একটা জান্নাতের ভিতরে কালেকশন জারি করে দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা জান্নাতের সুগ্রাণ পাইতে থাকো। তাহলে নবীজিকে আমরা মডেল বানাবো, রাজি আছি তো? আমরা মেসিকে মডেল বানাবো না, খেলোয়াড়দেরকে অনুসরণ করা যাবে না। দেখেন হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে আল্লাহর রাসূল একটা সিরকট যখন দিয়ে দেবে, সাথে সাথে নেকের পাল্লাটা বাড়ে হয়ে যাবে। এবার ডেকে বলবে যাও যাও, তুমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাও। এমনি আল্লাহর রাসূলকে হাত মুবারক ধরে কান্না করবে আর বলবে কে গো আপনি কে? আজকে কঠিন মুসিবতের ময়দানে আমার মা আমাকে চিনল না, আমার বাবা আমাকে চিনল না, আমার বন্ধু বান্ধব আমাকে চিনল না, আমার নেতারাও আমাকে চিনল না। আজকে কঠিন দিনে আপনি কে আমার পাশে দাঁড়ায় গেলেন? এমনি ডেকে বলবে আমারে চিনস না, আমি হইলাম তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভাইরা আমার, আল্লাহ সুন্দর করে সব চাইতে আমি আপনাকে বানাইছেন, এমনকি আল্লাহ পাক নিজ কুদরতে হাতে কান বানাইছেন, এই কান দিয়া কোরআন শুনতে হবে। কথা বলেন ঠিক না? আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন যুবক ভাইরা আমার, আর কোনো দিন জীবনে গান শুনবেন না। রাজি আছেন তো যুবক ভাইরা? কথা বলেন যুবক ভাইরা, রাজি আছেন তো? গান শুনবেন না। আচ্ছা বলেন তো দেখি, গান মজা বেশি না কোরআন তেলাওয়াত মজা বেশি? উত্তর জুড়ে দিতে হবে, গান মজা না কোরআন তেলাওয়াত মজা? আমরা ছোটবেলা দেখতাম বাঙ্গারের লোকেরা গান বাজাইতো, ফাইটটা যায় ভাই, এই কুকুর বিড়ালও এই গানগুলো এখন শুনে না। কথা বল না। এমন কি দেখবেন আগে ছিল 1 GB মেমোরি, এরপরে এখন বর্তমানে এসে বাপরে বাপ 70 GB 120 GB মেমোরি আইছে। দেখবেন ডুমডা খান্ডা বাজারে যায়া গান ঢুকায় আনে অনেকে। আয়না আয়না দেখবেন বক্সে যারা বাজায়, হেতে দেখবেন একটু বাজায়, আবার এটা অফ করে আরেকটা বাজায়। কথা কন না। এক সপ্তাহের ভিতরে 20,000 গান, 101 লক্ষ গান শূন্য শেষ। তখন ওই লোকের গিয়া কই ভাই তুমি যে গান দিছো, গান তো আর মজা লাগে না। মজা লাগে না মানে আপগ্রেড গান দাও। তখন দেখবেন কিছু কিছু গান দেয় এই একই রকম, কিন্তু আল্লাহ পাকের কালাম কত মজা। আজ পর্যন্ত এখানে অনেকের বয়স 40 বছর, অনেকের বয়স 50 বছর, আজ পর্যন্ত যে মসজিদের ভিতরে শুরু থেকে শুনতেছেন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হয়, আজ পর্যন্ত কেউ বলছেননি মজা লাগে না? সুবহানাল্লাহ বলবেন না? কেউ আজকে দিয়ে বলছেন কেউ? তার মানে যত পড়ে ততই কোরআন তেলাওয়াত মজা লাগে। ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যত তেলাওয়াত করে ততই মজা লাগে। আজকে আমরা তো কোরআন শুনি না,
গান মজা লাগে, কথা বলেন ঠিক না? যেমন অনেকে গান শুনে বাউল গান, আউল গান, ফাউল গান, দেখবেন গান শুনলে মানুষের অন্তর মরে যায়, কুরআন তেলাওয়াত শুনলে মানুষের দিল তাজা হয়। তাহলে আজকে থেকে গান শুনবো না, কোরআন শুনবো, রাজি তো ইনশাআল্লাহ? যে কোরআন রিসার্চ করে সবচাইতে বড় বিজ্ঞান মরিস বুখাইলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউনের দেহটাকে গবেষণা করার জন্য মিশর থেকে ফ্রান্সে নেওয়া হয়েছিল। ফ্রান্সে নেওয়ার পরে মরিস বুখাইলিকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ফেরাউনের দেহটাকে গবেষণা করতে আরম্ভ করো, যে মানুষ যখন মরে যায় তখন মানুষের দেহটাকে পোকামাকড়ে কে ফেলে, পচে যায়, কিন্তু ফেরাউনের দেহটা কেন পচে না, পোকামাকড়ে খায় না, কারণটা কি একটু গবেষণা করে দেখো তার মধ্যে কি পদার্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমস্যা হইতেছে নাকি? একটু খোয়েন। মরিস বুখাইলি আবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গবেষণা করতে করতে ফেরাউনের দেহ থেকে লবণ আবিষ্কার করেছে। লাফাইতেছে, একজন ডাক দিয়ে বলতেছেন লাফানোর কোনো কারণ নাই। বলতেছে কেন? আল্লাহ পাক 1400 বছর আগে কোরআন নাজিল করে বলে দিয়েছে ফেরাউনের লাশ পচে যাবে না, গলে যাবে না, পোকামাকড়ে খাবে। মরিস বুখাইলি আবার বলতেছে এটা আবার কোন কোরআন, যেই কোরআনে এত অতীতের কথাও আছে। মরিস বুখাইরি আবার কোরআন হাতে নিছে, তিনি হাতে নিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে এবার দেখেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মরিস বুখাইরি দেখেন আল্লাহ পাক বলতেছেন এটা এমন এক কোরআন যার ভিতরে তিল পরিমাণ, জাররা পরিমাণ কোনো সন্দেহ নেই। মরিস বুখাইলি আমার আল্লাহ পাকের কালামের ভিতরে ভুল নাই, তার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। কারণটা হচ্ছে যারা বেশি শিক্ষিত হয় দেখবেন কিছু বাংলা শিক্ষিত লোক আছে তা লেখাপড়া কইরা মাথারা নষ্ট করে, যেমন ইসলামের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? হুজুর করে পছন্দ করে না, আছে না নাই? একটু বেশি লাভালাভি পণ্ডিতে করে, হ্যাঁ মনে করে যে ওই ব্যক্তি হ্যাঁ সব জানে, কথা কয় না। কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তি দেখবেন অনেক নম্র ভদ্র, দেখবেন হুজুরদেরকে দেখলে মহব্বত করে, হুজুরও তাকে দেখলে সালাম দেয়, শ্রদ্ধা করে। আর দেখবেন অনেক শিক্ষিত লোক আছে তিনি বলেন আমি এসব জানি, আমারটাই ঠিক আর সবারটা ভুল। তো মরিস বুখাইলিও ওই ধরনের একটা লোক। এক পর্যায়ে মরিস বুখাইলি আবার বলতেছেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আমি এত শিক্ষা কেন করলাম, আমি আল্লাহ পাকের কালামের ভিতরে আমি ভুল ধরে আমি মানুষদেরকে দেখাই দিতে চাই। আচ্ছা বলেন তো দেখে আল্লাহ পাকের কালামের ভিতরে কোনো ভুল ধরতে পারবেনি? মরিস বুখাইলি আবার তিনি কোরআন শিখতে আরম্ভ করলেন। বছরে তিনি 2 মাস সময় পায়, এমন করে তিনি আল্লাহ পাকের কালাম সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত তিনি শিখলেন। এমনকি তিনি তর্জমা সহকারে শিখলেন। তিনি এবার ভুল ধরার জন্য সূরাতুল ফাতিহা থেকে নিয়ে পড়তে পড়তে তিনি 1 নম্বর পারা থেকে 14 নম্বর পারা পর্যন্ত চলে গেলেন। 14 নম্বরের পারার প্রথম পৃষ্ঠার ভিতরে মরিস বুখাইলি আবার দেখেন আল্লাহ পাক ডেকে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিছি। মরিস বুখাইলি আবার চিন্তা করতেছেন এটা কোন কোরআন, যে কোরআনের ভিতরে প্রথম অংশে আল্লাহ পাক চ্যালেঞ্জ শুনে মেরেছেন। এমনকি দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আমি নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মরিস বুখাইলি বলেন এটার ভিতরে কোনো গুণ ধরা যাবে না। মরিস বুখাইলি আল্লাহ পাকের কুরআনুল কারীম তিলাওয়াত শিখে এমনকি রিসার্চ করিয়া তার জীবনে গুণ পাইয়া আল্লাহ পাকের ধর্ম গ্রহণ করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে আমরা কোরআন তিলাওয়াত শুনি না,
অনেক যুবক বায়াসি হুন্ডা চালায়, কানের ভিতরে ইয়ারফোন লাগায় ডান্সের আওয়াজ বাজায়, তারপরে হুন্ডা চালায়। কথা বল না। অনেক যুবক বায়াসি বিদেশ থেকে আসে, বড় একটা বক্স নিয়ে আসে, বক্স চালাইয়া সারা রাত ঘুমায় থাকে। না যুবক ভাই, মহান আল্লাহ পাক কুদরতি হাত দিয়া কান বানাইছেন, এটা আল্লাহ পাকের প্রশংসা শোনার জন্য, এমন কি কুরআনুল কারীম শোনার জন্য ভাই, গান শোনার জন্য নয়। কারণ আপনার মতো কত যুবকের কান দিয়া অনেক মানুষের কথা ঢুকায় না। কথা কন না। এমন কি আল্লাহ পাক চোখ দিলেন রে ভাইরা আমার, অনেকের চোখ নাই। যার চোখ নাই তাকে প্রশ্ন করেন, ভাই আপনার কেমন লাগে? অনেক আফসোস লাগে, আমি আর আপনি চোখ পাইলাম, চোখ দিয়ে আমরা খারাপ জিনিস দেখি, টিভি দেখি, নাচ গান দেখি। না না, এই চোখ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের হালাল জিনিস দেখার জন্য। এমনকি আল্লাহ পাক ব্রেন দিয়েছে, কথাটা বুঝেন, ব্রেন দিয়েছে আল্লাহ পাক ভালো কথা বলার জন্য, এমন কি সুন্দর পরিচালনা করার জন্য। হাত আল্লাহ দিছেন সুদ খাওয়ার জন্য নয়, সাইন দিয়া হারাম টাকা খাওয়ার জন্য নয়, আল্লাহর কাজে লাগানোর জন্য। আমরা জি ইনশাআল্লাহ আমি বলবো, আপনারা বসেন। সমস্যা হইতেছে আপনাদের, কষ্ট হচ্ছে, আপনারা বলবেন, যা চাইবেন তা হইতো। কথা বুঝছেন? তার বড় একটা সাবজেক্ট শেষ প্রান্তে গিয়া তারপরে এখন শুরু হয়েছে ইনশাল্লাহ। হাসি হুসি না দিলে হইতো না। কথা বলেন ঠিক না? নেই তাইলে ভাইয়ের আমার, কান দিছে, কান লাগাতে হবে আল্লাহর কাজে। রাজি আছি তো? যুবক ভাইয়েরা গান শুনবো না। কোন যুবক ভাই এমন আছেন যে আজকে হাত উঠাইয়া বলতে পারবেন আর জীবনে গান শুনবেন না? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান। গান শুনবেন না ভাই, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। জোরে বলেন ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে বাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এই দুনিয়া বাই সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো, গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে। কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা তো বাংলার জন্য 500 টাকা, কথাটা বুঝছেন? কয়ালাই যেহেতু লাইনে আসছে, ইংরেজির জন্য 500, অঙ্কের জন্য 500, এমনকি গান শেখার জন্য 2000 টাকা দেয়, আর মক্তবে মাত্র বেতন দেয় 30 টাকা, 10 মাস বাকি। কথা কন না? আর হুজুররে কি ধমক আছে না নাই? হে মুসল্লির জন্য মুসল্লি ঝগড়া। কথা কন না? আপনি ডেলি ডুমরাকান্দা বাজারও যান, হুজুরকে একদিন মন চানা, জোহরের সময় গেছে, আসরের সময় আসছে, ডিডিওর হুজুর কোন সময় গোদান্দা দিব। কথা কন না? এটা কি ঠিক? কথা বলো না? ঠিক সমাজের ভিতরে আছে না নাই? আপনাকে সাহস কে দিল? ইমামকে ভালোবাসবেন, ইমামকে মহব্বত করবেন,
কঠিন মুসিবতের ময়দানে ইমাম যেন আপনাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। আজকে অনেকে গান শোনার জন্য ২৫০০ টাকা, ২৫০০, বাংলার জন্য ২৫০০, এমনকি ২০ দিন পড়ায় মাসে। আর হুজুরে প্রতিদিন মক্তবে মাগনা পড়ায়। মাগনা নানি নামাজের একটা বেতন ছিল, ২ নাম্বার বেতন মক্তবের জন্য। মক্তবের বেতন ১,০০,০০০ টাকা দিল হইতো না। কথা কন না কেন? যে কষ্ট মক্তবের মধ্যে ভাই, আপনি একদিন পড়াইয়া দিয়েছেন, কত কষ্ট আর কত রকমের কথা হুজুর রে আছে না নাই? বোঝা যায় হুজুর রে উনি একাই ২০,০০০ টাকা বেতন দেয়। কথা কোন আছে না নাই? হাতে পায়ে ধরে বলি হুজুরকে ভালোবাসবেন, হুজুরের সামনে আপনি নরম হয়ে থাকবেন, জুট দেখাবেন, আল্লাহ আপনার দিকে নারাজ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক তিনি বলতেছেন যে হে ঈমানদারেরা, আমি আল্লাহকে বই করো, এমনকি সত্যবাদী সিদ্দিক আল্লাহ ওয়ালাদের সহবতে তোমরা থাকো। আজকে সন্তানকে কোরআন শিখায় না। এই যুবক ভাই, সময় শর্ট, একটু মনোযোগ দেন। সন্তানদেরকে কোরআন শিখায় না, মক্তবে পড়তে যায়, মক্তব থেকে আসার পরে স্কুলে পাঠায় দেয়, ২৪টা ঘন্টা চলে যায়, সন্তানটিকে মক্তবের পড়া সম্পর্কে জিজ্ঞাসা না। আপনার ছেলে আমেরিকা বাস করেছে, আপনি মরে যাওয়ার পরে আমেরিকার যত কিতাব আছে, বই আছে, সমস্ত বই যদি ঠাক বইরা কবরের দ্বারে নিয়ে কয়, আল্লাহ আমার বাবা মারে কোরআন শিখাইছে না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, শিখায় গেছে। ওই দেখা যায় তার গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির শাহ। ভাই এটা কিন্তু আমার কথা না, মনোযোগ দিয়া শুনেন। ওগো মালিক, আমার বাবা দুনিয়ার থেকে আমার গুরু শিখাইছি দোয়া কেমনে করতে হয়, কুরআনুল কারীমে কোন সূরা কোনটা আমি জানি না। মাওলা গো, আমার এই কবিতার সওয়াবগুলি তুমি কবরে দেয়া দিবনি। কিন্তু আল্লাহর রাসূল কি বলেছে জানেন? কোন ব্যক্তি যদি মারা যায়, সন্তানকে যদি আল্লাহ পাকের কালামের সূরা শিখায় যায় গো, তখন যদি সেই ব্যক্তি মরে যাওয়ার পরে সন্তানটা হাতের মধ্যে কোরআন নেয়া পিতা মাতার অথবা আত্মীয়দের কবরের পাশে গিয়া যদি দোয়া করে, আল্লাহর রাসূল বলেন সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, এমনকি ৩ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তেলাওয়াত করতে দেরি হয়, সন্তান দোয়া করলে পিতা মাতার কবরে কমপ্লিট ১ কতম সওয়াব আল্লাহ দিয়া দেয়। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো বাধা নাই। এমপি বানান, মন্ত্রী বানান, ডাক্তার বানান, চাকরিজীবী বানান, কোনো বাধা নাই। সন্তানটাকে আপনি আগে কোরআন শিখায়া দেন। আজকে তো আমাদের ঘরে এমন সন্তান হয়, বিয়ে করার পরে বউনিয়া কয় যায়, বাবা আমার কোনো খবর নাই, এমনকি শিক্ষিত বানাইছে। সবচাইতে কদিন আগে ফেসবুকে দেখলাম ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষিত বানাইছে, কিন্তু লাস্ট পর্যন্ত রংপুর বৃদ্ধাশ্রমে বইরা মরে গেছে। এমনকি আমি আল আমিন হুমায়ুনপুরি আপনাদের সামনে বলতেছি, আমি যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও খাই, আমার কলিজার টুকরা পিতা মাতাকে কাঁধে নিয়ে হাঁটবো, 1 মিনিটের জন্য তাদেরকে আমি ছেড়ে যাব না। সন্তানকে আপনি কোরআন শিখান। সন্তানকে কোরআন না শিখাইলে আপনাদেরকে দূরে সরাইবার সম্ভাবনা থাকে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবা সন্তানকে ধরে নিয়ে গেছে। কি কোন সমস্যা হচ্ছে? সন্তানকে ধরে নিয়ে গেছে হাতের মধ্যে। আল্লাহর রাসূলের সাহাবী ওমরকে ডেকে বলে, ওমর আমার সন্তান আমাকে খরচ দেয় না, এমনকি আমার হক সে আদায় করে না। এক মুহূর্তে সন্তান ডেকে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার বাবা তো নালিশ করেছে, আমি বাবার হক আদায় করি না, আমার তো একটা নালিশ আছে, আপনার শোনা লাগবে। তিনি ডেকে বলতেছেন, তুমি কি বলতে চাও? এমনি ডাক দিয়ে বলতেছে, আমার বাবা আমাকে ভালো একটা মা দিছে না। কথা কান না,
এখন তো স্টাইলওয়ালাদেরকে খুব পছন্দ করে, দেখবেন বেপর্দা ঘোরাঘুরি করে, দেখবেন কত রকমের কাপড় পরিধান করে, হেতেরে পছন্দ করে, কিন্তু দিন শিক্ষা যারা শিক্ষিত হাতেরে পছন্দ করে না। এমন কি বলতেছে, গো উমর, আমাকে একটা ভালো মা আমারে দিছে না, আমাকে একটা দাসী বিবাহ করে আমার মা বানাইছে। 2 নাম্বার, আমার একটা ভালো নাম রাখে নাই। আজকে তো অনেককে নাম রাখে আকাশ বাতাস কুন্তি গোদাল, কথা কন না, আরো জোরে বলেন, আকাশ বাতাস নদী সাগর খাল বিল নাম রাখে, অথচ কত সুন্দর সুন্দর নাম আছে ভাই, ঠিক না? যেমন ঢাকাতে এক চাচা গেছে বেড়াবার লেগে, জোরে বলেন কে লেগে গেছে? বেড়াইতে গেছে। তো মুরব্বী মানুষ নাস্তা দিছে খাওয়ার জন্য, নাস্তা যখন খাওয়ার জন্য দিছে, নাস্তা খাইতেছে, তো এক মুহূর্তে চাচা ডাক দিয়ে কইতেছে, কি বাতিজা? বলে কি, তোমার সন্তান কয়জন? বলতেছে 2 জন। কি? একটা মেয়ে আর একটা ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সন্তানদেরকে তো দেখার দরকার। ঠিক আছে। তখন বলতেছে, বাজান একটু ডাক, আমি একটু দেখতাম। তখন ডাক দিছে, ব্রেস ফায়ার। চাচা তো যাইও খানা খাইতো, খালি রেডি হয়েছে। চাচা উঠটা মারছে দৌড়, দৌড়ে আর বলতে, চাচা আপনি দৌড়েন কেন? বলতেছে, বাজান তোমার নাস্তা খাওয়ান লাগতো না, আর তুমি দাওয়াত দিছিলা, আসছিলাম দেখার লেগা, এখন বাজান তুমি ব্রেস ফায়ার দিও না, আমি বাঁচতে চাই, বাড়িতে চলে যাবো। তখন বলতে, চাচা আসলে তো ব্রেস ফায়ার দেওয়ার জন্য বলছি না, মেয়ে ছেলে দুজনের নাম হইল, একটার নাম ব্রেস আর একটা নাম ফায়ার। এই অবস্থা আমাদের সমাজে। কিন্তু আমার হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর শোনেন, আমার একটা ভালো নাম রাখছে না। এবার মুরব্বীরা আপনারা মনোযোগ দিয়েন। এবার সন্তান অভিযোগ করে বলতেছেন, ওগো ওমর, 3 নাম্বার, আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় না। দিন সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে নালিশ করেছে, বাবার হক কেমনে আদায় করবে, সন্তানের হক, ইসলামী সম্পর্কে শিক্ষা দেওয়া যায়। এরপরে যে কোনো এক জায়গায় স্থানে আপনি তাকে লেখাপড়া করান। কারণ কেউ যদি প্রথমে মুলা খায়, 10টার দিকে যদি সেই ব্যক্তি কালি বেটি মুলা খাওয়ার পরে খোলাও ফুলাও কুরমা খায়, তাইলে ডেক দিলে কিন্তু মুলার গন্ধ বাইরে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কালাম শিখে, সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে কোনদিন পিতা মাতাকে দূরে সরাবে না। আজকে আমাদের সন্তান এমন হয়েছে, পিতা মাতার খবর অল্প বয়সে শুনে না। কিন্তু দেখেন আগের যুগের মা বোনেরা কেমন ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন মাত্র 6 বছর বয়স, কয় বছর? 6 বছর, উস্তাদের কাছে নিয়ে গেলি, হুজুর আমার সন্তানটিকে আপনি কোরআন শিখান। উস্তাদ সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বসায়া বলতেছেন, বাজান তুমি আবার পড়ো। হুজুর আমি কি পড়তাম? বলতেছে, তুমি পড়তে থাকো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতেছি, বাজান তুমি আবার পড়ো, বিসমিল্লাহ পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা পর্দার ভিতরে বসে আছেন। হুজুর সেই পিচ্চি বাচ্চার সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে বসে আছে। হুজুর বলছে, তুমি বিসমিল্লাহ পড়ো। কি এর বিসমিল্লাহ পড়তো? তিনি বিসমিল্লাহ পড়লেন, সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল বাকারা থেকে তিনি একেবারে সূরাতুল আলে ইমরান পর্যন্ত পড়লেন। এমনকি তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে প্রথম পাড়া থেকে সূরাতুল ফাতিহা থেকে 17 পাড়া মুখস্থ শোনায়া দিছে। 17 পাড়া মুখস্থ শোনায়া দিছে। এমনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকে ডেকে বলে, উস্তাদ বলতেছে, কি ব্যাপার, আপনি আমার সাথে কি মস্করা করেন নাকি? বলতেছে, কেন? আপনার সন্তান তো কোরআন পারে, আপনি আমার কাছে আসছেন একটু দুষ্টামি করার জন্য অথবা মস্করা করার জন্য। এমনি সন্তানকে ডেকে বলেন, ও আমার সন্তান, এটা কেমন করে সম্ভব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বলেন, মাগো তুমি যখন আমাকে পেটে যখন লেগেছি না গো মা, তুমি উজু করে নামাজ আদায় করে তুমি কুরআনুল কারীম
শিখতা, এমনকি কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি করতা। তুমি যখন উযু নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতা, ঝাড়ু দেওয়ার সময় কোরআন তেলাওয়াত করতা, মাগো তুমি যখন রান্না করতা কোরআন তেলাওয়াত করতা। ওগো মা, তুমি যতখানি তিলাওয়াত করেছো মহান আল্লাহ পাক আমার সিনার ভিতরে ততখানি বসায়া দিছে। আর আজকে আমাদের সমাজে মা বোনেরা এমন হয়, সন্তান পেটে আসছে জি বাংলা দেখে, এমনকি বুঝে না সে বুঝে না দেখে। দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন একজন আল্লাহর বান্দা, তিনি 17 পারা মুখস্থ তেলাওয়াত শোনায়া দিছে। তো সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেও কোরআন শিখবো। খোলাটা আয়না দেখবেন, ভিতরটা খায়, বাহিরটা বাগলটা ফেলে দেয়। এমন কি মানুষ গরুর গোশত হাড্ডি, গোশতটা খেয়ে ফেলে হাড্ডি ফেলে দেয়। এমন কি আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কতখানি আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। বাদাম যখন মানুষ ক্ষেতের মধ্যে লাগায় অথবা ক্ষেতের মধ্যে যখন চাষ করে, উঠানোর পরে আবার মানুষ ভাজার পরে দেখবেন কোলার পরে বাদামের ভিতরে দিয়ে আরেকটা আল্লাহ কভার ফিট করে দিলেন। তার মানে আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি পবিত্র জিনিস ভালো জিনিস খাইবা। বান্দা, পৃথিবীটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর পৃথিবীতে তোমাকে বানাইছি আমায় আল্লাহর খেদমত করার জন্যে। আল্লাহ পাক সবচেয়ে আমাগরে সুন্দর করে বানাইছেন। কি বিশ্বাস হয়নি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জামানায় এক ব্যক্তি বউরে তালাক দিয়ে দিছে। বউরে বলতেছে, তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। স্ত্রী আছেন খালা বিডি, কি কোন যত সুন্দরই হোক, চন্দ্র থেকে কি সুন্দর কেউ হইব নাকি? আপনারা মাতেন না কেন? জুড়ে বলেন, সুন্দর হবে নাকি? হবে না। ওই ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়া বলতেছেন আবেগের ধাক্কায়, বলতেছেন যে তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মহিলা এই কথা শুই না সাথে সাথে পর্দার ভিতরে গেছে। স্বামী তো এবার মাথায় ধরে বলে, এই কথা কি কইলাম আমি? আমার স্ত্রী তো খালা, চন্দ্র তো অনেক সুন্দর, তাহলে আমার স্ত্রীকে আমি তো এই কথা বলছি, তালাক হয়ে গেছে। দৌড়ে গেছে এলাকার হুজুরের কাছে, কারণ বিপদে পড়লে তো হুজুর হয়ে আছে। কথা বল না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বিপদে পড়লই, আর বিপদে না পড়লে মরণের কাছাকাছি গেলে আবার হুজুর ডাকে, হুজুর তো বড়া পড়াই দিন। হুজুর আছে না নাই? হুজুরদেরকে ভালোবাসবেন, হুজুরদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। এই গজলটা আমি ইয়েতে গাইছিলাম, স্কুলের মাঠে গাইছিলাম। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। অনেকে হুজুর আরে অনেক কিছু বলে, কি কোন কথা ঠিক না? কিন্তু মরণের পরে ঠিকই হুজুরের প্রয়োজন পড়ে। কি কথা কোন ঠিক না বেটি? সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। যারা জন্ম নিয়েছে মুসলমান হয়ে, তাদের কানের ভিতরে আজান আর ইকামত কে দিছে? হুজুর দিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা হুজুরদেরকে পছন্দ করে না, তাদের লিখে যে দেওয়ার দরকার খাতার ভিতরে যে আমি মরে গেলে হুজুরদের জানালা পড়িস না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
জন্মের পরে কানে আজান কে হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা কি পড়াবি, মরণের পরে জানাজা কি পড়াবি, তখন তুই কই পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তাদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তাদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, আমি হয়ে যাই ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা বলেন ঠিক না বেঠি? এবার তো তালাক দিয়া দিছি বরে। কি বলছে, তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও তুমি কিন্তু তালাক। স্ত্রী এবার আড়ালে চলে গেছে, এলাকার হুজুরের কাছে গিয়ে হুজুর সর্বনাশ করে ফেলছে। কি করেছেন? বলতেছে হুজুর আমার স্ত্রীকে তো আমি এই কথা বললাম, হাঁটতে হাঁটতে আজ 8 বছরের বয়স মাত্র। একজন যুবক, তার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ 2 মিনিট। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে হাঁটতে হাঁটতে গেছে। কথাটা বুঝেন? এই আমার যুবক ভাইরা শুনেন, আজকে সমাজের ভিতরে এমন হয় বউরে তালাক দেয়া যায়। কয় কি জানেন? কয়েকদিন আগে না, অনেকদিন আগে এক লোকে শ্বশুরবাড়ি গেছে। কথাটা বুঝেন? আমি নিজে সাক্ষী। শ্বশুরবাড়ি যাওয়ার পরে বউরে বলতেছে, তোমার নিয়ে আমি বাড়ির চলে যাবো, কোনা যাইতাম না। রাগের মাথায় তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বাইন তালাক। আমার কাছে সওয়ালে গেছে, হুজুর আমি কি ভাই কি কথা কইতাম, কি বলতে বলেন মিয়া? সুন্দর করে বলছি, কি বলবেন বলেন। হুজুর আমি তালাক হয়েছে নাকি? পরে আমি বললাম তালাকের মাসালা, এখন কি করা যায়? পরে আমার বড় বড় উস্তাদের কাছে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে হুজুরে কয় গলা কেটে ফেলছি, এখন তো জোরাদন দিত না। পরে বললাম ভাই কাম তো হয়ে গেছে, টাকা দেন পয়সা দেন, দুনিয়া দিলেও এটার জোরাদন যেত না, ব্যবস্থা করণ লাগবো। ব্যবস্থা কেমনি করণ লাগবে? আপনি বাড়ির যান, আপনি অমুক হুজুরের দ্বারে যান, তালাক হয়ে গেছে, এখন এটা কঠিন হয়ে যাবে। আল্লাহ মাফ করক, একজন মুরব্বী মারা গেছে, এলাকার একজন লোক মুন্সি আছেন এলাকার। তো উনি করছে কি, দুজন তওবা পরে জোড়া লাগাইয়া দিছে। মাফ করে দেখ আল্লাহ পাক থাকে। তো এগুলা কিন্তু করা যাবে না। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেন, এটা করা যাবে ভাই? স্ত্রীকে সালাম দিবেন আজকে বাড়িতে গিয়া, রাজি আছেন তো সবাই? কথা কন না কা? গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখবেন মাশাআল্লাহ কি একটা হাসি যে দেয়। কথা বলেন? স্ত্রীকে মাঝে মাঝে মুরব্বীরা নিয়ে বিবাদ ঠিক বাড়া করে লেবেন, ঘুরবেন গিয়া। হাসির কথা নাকি? আপনি গিয়া ঘুরবেন, মাঝে মাঝে স্ত্রীকে আপনি ললিপপ দিবেন, কারণ স্ত্রীকে দিলে সওয়াব না গুনাহ। জুমডাকান দেখবি কিন্তু ললিপপ নাও, তাহলে কিলকি মারিত পড়বনি। কথা কান নাগা? স্ত্রীকে দিলে সওয়াব আছে। মাঝে মাঝে আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনি বাজার করবেন 520 টাকার, আরো বাকি আছে 80 টাকা, আপনি 20 টাকা ভাড়া দিবেন, 20 টাকার নাস্তা খাবেন, আরো আছে 40 টাকা। এখান থেকে আপনি 40 টাকা দিয়া স্ত্রীর জন্য বানো একটা কিছু কিনে আপনি পকেটে ভরে আয়না, স্ত্রী বুড়ো হয়েছে কি হয়েছে, তখন বলবেন তোমার সাথে আমি 50 বছর যাবৎ সংসার করি, নাও নাও, আমি জানি কোন দিন মরে যায়, এমনকি তুমিও না জানি কোন দিন মরে যাও, নাও গো তোমার জন্য আমি আনলাম। স্ত্রী এত খুশি হবে, আল্লাহ পাকে খুশি হয়ে যাবে। স্ত্রীকে সালাম দিবেন তো যুবক ভাইরা ইনশাআল্লাহ। কে কে সালাম দিবেন আজকে না কালি, মরার আগ পর্যন্ত আপনি আজকে থেকে সালাম দিবেন, দেখবেন জীবনে আপনার স্ত্রী রং নাম্বার কুস্ত না। কথা কয় না? হাত তোলেন সবাই আজকে থেকে, সবাই মানে আজকে থেকে অভ্যাস করে দিই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান।
দেখবেন কোনোদিন রং নাম্বার এই ছোট বাচ্চারা তুইল না, তোমরা তো বিয়া করছো না ঠিক না? তো যারা আপনারা শুনেন, এটা ভাই হাসির কথা না, একটু মনোযোগ দেন। এটা কিন্তু হাদিস। কেউ যদি সালাম দেয় তাহলে 90টা নেক পাওয়া যায়, আর উত্তর দিলে কয়টা? 10টা। তাহলে ভাই আজকে থেকে ফোন দিতেন স্ত্রীর কাছে, আসসালামু আলাইকুম। অনেক আছে ফোন দিয়া কিলো কিতা করস, কথা বল না। এটা কি ঠিক? ফোন দিয়া কয় এই তুই কি করস, ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম। বাবুর মা তুমি কি করতেছ? কি রাজি আছি তো? ইনশাআল্লাহ ভাই রাজি আছি তো? আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ত্রী যদি নাও দেয় আপনি কিছু বলবেন না, 2-3 দিন অপেক্ষা করে আপনি সালাম দিবেন। 3 দিন পরে দেখবেন অটোমেটিক আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে গিয়ে সালাম দিবেন মুরব্বীরা, এমনকি যুবক ভাইরা সালাম দিবেন। হুজুর চলে আসছে তো বলতেছিলাম ভাইরা আমার দিকে তাকান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে চলে গেছে, আমার দিকে তাকান। ইনি বলতেছেন না না তোমার বউ তালাক হইছে না। সুবহানাল্লাহ বলেন। এলাকার সমস্ত আলেম ওলামারা তারা বলতেছেন কেমন করে তালাক হয় না। সকলে একটা রুমের ভিতরে বুট বসে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেন, 2 মিনিটের লাগে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন ছন্দ সূর্য সুন্দর হতে পারে, মহিলা কালা হতে পারে, কিন্তু চন্দ্রের চাইতে সুন্দর। কারণ আল্লাহ পাক সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছে। আসসালামু আলাইকুম। হুজুরে বলতেছে কথা কইতাম কি যাবেন কেন? বইবেন 2 মিনিট। তাহলে স্ত্রী তালাক হইছে না, তার মানে আসমানের চন্দ্রটা সুন্দর হতে পারে, একজন লোকের দাঁত দেইরা অথবা ডেকির মতো খালা, কিন্তু চন্দ্রে যাইতে মানুষটা সুন্দর। সুবহানাল্লাহ। এমন কি মানুষের দাম কত জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন বাইতুল্লাহকে লক্ষ্য করে কই, বাইতুল্লাহ শোনো, তোমার দাম অনেক, তোমার সম্মান অনেক, তুমি অনেক গন্ধমদির, কিন্তু তোমার সম্মানের চাইতে একজন মানুষের মূল্য মহান আল্লাহর কাছে বেশি। তাহলে আমাদেরকে সুন্দর করে বানাইছে 1 নাম্বার। 2 নাম্বার সবচেয়ে সম্মানিত বানাইছেন। আপনার এলাকায় মসজিদ আছে, মসজিদ থেকে মানুষের দাম বেশি। এই জন্য আমরা পবিত্র হব, বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ পাকের জান্নাতে যাইয়া আমরা আরো দামি হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমরা যেন পবিত্র হয়ে সকলে কবরে যাইতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মা কি একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মা এ কতই যন্ত্রণা। কথা বলেন না কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মা এ কতই যন্ত্রণা। ও ভাই সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে রে। মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে তোমায় দিল কত সুখ। কথা কোন ঠিক নি? 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে বাইরে দিল কত সুখ।
কি পেয়ে সেই ছেলে মাকে, কি পেয়ে সেই ছেলে মাকে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।